কি অবস্থা বন্ধুরা, আজকের গল্পটা এমন একটা ছেলেকে কেন্দ্র করে যে বিয়ের পর বউকে নিয়ে অন্য কোথাও থাকে। এদিকে তার মা ছেলের সুখে পুরোপুরি সাইকোপ্যাথ হয়ে গেছে। সে এমন কাজ করতে থাকে যা শুনলে গা শিউরে ওঠার মতো। তো আর বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভির শুরুতেই রবি ও শ্বেতা নামে দুইজনকে দেখতে পায়। তারা কিছুদিন আগে বিয়ে করেছে, তাই হানিমুনের জন্য কেরালা ঘুরতে এসেছে। সেখানে এক ফরেস্টে ঘুরতে গিয়ে তারা পথ হারিয়ে যায়। তখন তারা অন্য এক পথ দিয়ে আসার সময় তখন পুলিশের একটা গাড়ি তাদেরকে বলে এই পথে যেও না, কারণ এই পথে অনেকগুলো বন্য পশুরা ঘোরাফেরা করে। তখন ইন্সপেক্টর তাদেরকে গাড়িতে করে একটা রিসোর্টে পৌঁছে দেয়। এরপর রবি ও শ্বেতাকে আমরা একটা রেস্টুরেন্টে খেতে দেখি। সেখানে আমরা জানতে পারি রবি একজন ডক্টর আর শ্বেতা একজন লেখক। তারা গল্প করছে আর খাচ্ছে। এমন সময় তাদের পাশের সিটে একজনের গলায় খাবার আটকে যায়। রবি তখন লোকটিকে ঝাঁকুনি দিয়ে তার গলা থেকে খাবার নামিয়ে দেয়। এরপর সে শ্বেতার কাছে এসে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর সেই লোকটি তার ওয়াইফকে সাথে নিয়ে রবি আর শ্বেতার কাছে আসে। লোকটি জীবন বাঁচানোর জন্য লোকটি তাদেরকে ধন্যবাদ জানায়। এই লোকটির নাম সুলেমান। সে তার ওয়াইফকে নিয়ে এখানে ঘুরতে এসেছে। তারা পাশের এরিয়াতে একটা বিলাতে থাকে। সুলেমান রবিকে বলে আজ তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। সুলেমান তাদেরকে লাঞ্চের জন্য ইনভাইট করে। শ্বেতা সেখানে যেতে রাজি হয় না, কিন্তু শুধুমাত্র লাঞ্চের কথা ভেবে রবি যেতে রাজি হয়। এরপর সুলেমান রবি আর শ্বেতাকে নিয়ে চলে আসে। রবি তাদের ভিলা দেখে খুব খুশি হয়, কারণ সেটা দেখতে সত্যি খুব সুন্দর। এরপর রবি আর শ্বেতা তাদের সাথে ওয়াইন খেতে খেতে গল্প করে এবং গল্প শেষে বাহিরে এসে তারা সকলে একটা গ্রুপ ফটো উঠায়। এরপর লাঞ্চের সময় তারা সকলে মিলে লাঞ্চ করতে বসে। গল্প করতে করতে তাদের ফ্যামিলি আর সন্তানের টপিক শুরু হয়ে যায়। সুলেমান তখন বলে আজকালকার সন্তানেরা স্বাধীনতা চায়, তার পিতামাতার সাথে থাকতে চায় না। কিন্তু হেলেন তার কথার প্রতিবাদ করে, বলে সন্তানেরা খুশি থাকলেই পিতামাতা খুশি থাকে, তাই তাদের যা খুশি করতে দেওয়া উচিত। এই নিয়ে সুলেমান আর হেলেনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। হেলেন বারবার ঝগড়া থামানোর চেষ্টা করে, কিন্তু সুলেমান এই টপিক নিয়ে বারবার কথা বলে। একটা পর্যায়ে সুলেমান রাগ করে একটি গ্লাস দেয়ালে ছুঁড়ে মারে, আর সেটার একটা কাচের টুকরো এসে রবির কপালে লেগে যায়। এরপর সুলেমান রবিকে মেডিকেল ট্রিটমেন্ট দেয়। তখন শ্বেতা সেখান থেকে চলে যাওয়ার জন্য রবিকে ইশারা করে, কারণ তাদের দেরি হয়ে যাচ্ছে। রবি চলে যেতে চাইলে সুলেমান তাকে বলে এখন খুব রাত হয়েছে, এই সময় বনের ভেতর দিয়ে যাওয়া ঠিক হবে না, আর আমি যদি তোমাদেরকে ড্রপ করতে যাই তাহলে আমারও ফিরতে অনেক লেট হয়ে যাবে, তাই তোমরা বরং আজকে আমার বাড়িতে থেকে যাও, কাল সকালে চলে যেও। কিন্তু রবি সেটাতে রাজি হয় না। তখন হেলেন একরকম জোর করে তাদেরকে থাকতে বাধ্য করে। রাতের বেলা শ্বেতা আর রবি দুজনকে জড়িয়ে ধরে প্রেমের গল্প বলতে শুরু করে। অন্যদিকে হেলেন ঘুম থেকে উঠে দুম করে ভয়ঙ্কর ভাবে খাটের উপর বসে পড়ে। সুলেমান হেলেনকে এমন অবস্থায় দেখতে পেয়ে একটা স্লিপিং ট্যাবলেট খাইয়ে দেয়। এরপর হেলেন ঘুমিয়ে পড়ে। সকালে হেলেন তাদেরকে ব্রেকফাস্টের জন্য টেবিলে আসতে বলে, কিন্তু শ্বেতা রবিকে বলে তারা এখন আর এক মুহূর্ত এখানে দেরি করবে না। এরপর দুজন রেডি হয়ে যায়। সুলেমানের কাছে বিদায় নিতে আসে। সুলেমান বলে আরেকটু দেরি করো, ব্রেকফাস্ট করে চলে যাও, কিন্তু তারা রাজি হয় না। তাড়াহুড়া করে তারা চলে যেতে লাগে। তখনই হেলেন এসে বাড়ির দরজাটা বন্ধ করে দেয় এবং ভয়ঙ্কর ভাবে বলে তোমরা না খেয়ে এখান থেকে যেতে পারবে না। হেলেনের এমন আচরণ দেখে রবি আর শ্বেতা দুজনেই খুব ভয় পেয়ে যায়। ব্রেকফাস্ট করার পর তারা দুজন চলে যাওয়ার জন্য সুলেমানের গাড়িতে উঠে পড়ে। গাড়ি চালাতে শুরু করে। শ্বেতা রবির বুকে জড়িয়ে ধরে বলে যাক, অবশেষে আমরা যেতে পারছি। তখন এই গাড়ি বন্ধ হয়ে যায়। সুলেমান রবিকে বলে ইঞ্জিন পুড়ে গেছে, তোমরা ভিতরে গিয়ে অপেক্ষা করো, আমি দেখতেছি কি করা যায়। রবি তখন বিরক্ত হয়ে ট্যাক্সি বুক করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের কোনো সিগন্যাল পাওয়া যায় না। তখন সে বলে আমার মনে হচ্ছে তুমি জেনে শুনে আমাদেরকে যেতে দিচ্ছ না। সুলেমান রবিকে বলে আমি কেন এমন করব, এটা একদমই অনাকাঙ্ক্ষিত। হঠাৎই এই সময় বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হতে হেলেন ছাতা নিয়ে দৌড়ে আসে। তখন তারা আবারও বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সেখানে সুলেমান বলে তুমি বলেছিলে আমি ইচ্ছা করে যেতে দিচ্ছি না, তাহলে আমি কি ইচ্ছা করে বৃষ্টি এনেছি? তখন শ্বেতা রবির এই আচরণের জন্য সুলেমানের কাছে ক্ষমা চায়। এই সময় সুলেমান ও হেলেনের সকালবেলার আচরণের জন্য রবির কাছে ক্ষমা চায়। সুলেমান বলে তাদের একমাত্র ছেলে তাদেরকে ছেড়ে যাওয়ার পর থেকে হেলেনের মেন্টাল সমস্যা হয়েছে। এরপর সুলেমান রবিকে নিয়ে তার ঘরে নিয়ে আসে। একটা ছবি দেখায়। ছবিতে দেখা যায় তাদের ছেলে দেখতে হুবহু রবির মতো। তখন সুলেমান রবিকে বলে তুমি দেখতে একদমই আমার ছেলের মতো, তাই তোমাকে দেখে হেলেন খুব খুশি হয়েছে। এই জন্যই সকালে তার হাতের রান্না খাওয়ার জন্য জোর করেছিল। তখন রবিকে তাদের ছেলে হয়ে তাদের এই বাড়িতে থাকতে রিকোয়েস্ট করে, কিন্তু রবি বলে স্যার কি বলছেন, আপনার মাথা ঠিক আছে, আমার ফ্যামিলি আছে, আমার তাদের প্রতি একটা দায়িত্ববোধ আছে। শ্বেতা তখন রাগ করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু দরজায় এসে সেন্সলেস হয়ে পড়ে। রবি তাকে তুলতে গিয়ে সে নিজেও সেন্সলেস হয়ে পড়ে। এদিকে রবির মা রবিকে কল করিয়ে যাচ্ছে, কিন্তু কোনো সংযোগ পাচ্ছে না। তখন রবির বাবা তাকে টেনশন করতে নিষেধ করে।
সে রবির মাকে বলে রবি আসবে, হয়তো তারা কোথাও ঘুরতে গেছে যেখানে হয়তো ফোনের সিগন্যাল পাচ্ছে না। পরের সিনে রবি যখন চোখ খুলে দেখতে পায় তখন সে দেখে সে একটা ঘরে বাঁধা অবস্থায় রয়েছে। সুলেমান তার কাছে তার ফটো অ্যালবাম দেখিয়ে বলে রবি দেখো হেলেন তার ছেলেকে কতটা ভালোবাসে, আদর করে, কিন্তু বড় হয়ে সেই ছেলে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তখন দেখা যায় হেলেন আর সুলেমানের অতিরিক্ত ভালোবাসার কারণে তাদের ছেলে তাদের ছেড়ে চলে গিয়েছে। এরপর থেকে হেলেন ভেঙে পড়ে সারাদিন চুপচাপ হয়ে কান্না করত। একদিন হেলেন জানতে পারে তার এক বন্ধু মারা গিয়েছে, কিন্তু কবে মারা গিয়েছে এটা সে জানে না, কারণ তার বন্ধুর ছেলে বাড়ি ছেড়ে যাওয়া 40 দিন পর অন্য বাড়িতে তার মায়ের কঙ্কাল পড়ে থাকতে দেখে খুবই ভেঙে পড়ে, কারণ তার ছেলেও একদিন বাড়ি ছেড়ে চলে গেছে, এখন তাদের দেখার কেউ নেই। তখন রবি বলে স্যার আমি আপনার সমস্যা বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে জোর করে রাখতে পারেন না, আপনি হেলেনকে ভালো একটা হসপিটালে নিয়ে চিকিৎসা করেন, নয়তো তাকেও হারাবেন। সুলেমান তখন রবিকে বলে আমি এমন একজন হাজবেন্ড যে তার ওয়াইফকে হ্যাপি দেখতে চাই, কিন্তু আমার ওয়াইফ তার ছেলেকে পেলে খুশি থাকবে, আর আমিও আমার ওয়াইফকে খুশির জন্য সবকিছু করতে পারি, তাই তোমাকে আমার ছেলে হয়ে এখানে থাকতে হবে। আজ রাতে তুমি আমাদের সাথে ডিনার করবে, আর যদি এসব না করো তাহলে মনে রেখো তোমার ওয়াইফও আমার কাছে বন্দি অবস্থায় রয়েছে। বেচারা রবি কোনো উপায় না পেয়ে সুলেমান আর হেলেনের সাথে রাতে ডিনার করতে যায়। হেলেন খুব খুশি হয়, রবিকে নিজের হাতে খাবার তুলে খাওয়ায়। এরপর শ্বেতাকে দেখা যায় অন্য একটা রুমে হাত পা বাঁধা অবস্থায়। সেখানে সুলেমান শ্বেতাকে খাওয়াতে এসে বলে তোমার উপর আমার কোনো রাগ নেই, কিন্তু হেলেনের খুশির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে মেরে ফেলাও আমার কাছে কোনো কঠিন কাজ নয়। অন্যদিকে রবির মা বাবা রবির জন্য টেনশন করতে থাকে, কারণ 2 দিন থেকে রবির ফোনে কল ঢুকছে না। অবশেষে তারা পুলিশ স্টেশনে গিয়ে মিসিং কমপ্লেন করে। ইন্সপেক্টর শ্বেতা আর রবির ফটো দেখায় সেই রিসর্ট মালিককে, তাদেরকে তারা চিনতে পারে। পুলিশ তাদেরকে খোঁজ করতে করতে সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখে শুধুমাত্র সেই দিনের সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে। এরপর ইন্সপেক্টর কনস্টেবলকে শ্বেতা আর রবির নাম্বার ট্রেস করতে বলে। এদিকে সুলেমান রবিকে একটা ঘরে আটকে রাখলেও এখান থেকে বের হওয়ার জন্য সে রাস্তা খুঁজতে থাকে। একসময় সে একটা জ্বালানা দেখতে পায়, সেটা দিয়ে ঘরের বাহিরে আসে, কিন্তু নিচের রুমে থাকা সুলেমান রবির পায়ের শব্দ শুনে বুঝতে পারে যে রবি পালানোর চেষ্টা করছে। তখনই সে বন্দুক নিয়ে রবির ঘরে এসে দেখতে পায় রবি সেখানে নেই। সে তখনই পুরো বাড়ির ইলেকট্রিসিটি অফ করে দেয় এবং রবিকে খুঁজতে থাকে। আর রবি তখন বাড়ি থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু হঠাৎ রবি একটা দরজা ধাক্কা দিয়ে একটি ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু সুলেমান ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে রবির সাথে মারামারি করতে শুরু করে। এক পর্যায়ে রবি পড়ে যায়। অন্যদিকে শ্বেতা সেই ঘরে একটা টিনের টুকরো দেখতে পায়। ধীরে ধীরে সেটির কাছে গিয়ে সেটা দিয়ে তার হাতের দড়ি কেটে ফেলে। এদিকে পুলিশরা জানতে পারে রবি আর শ্বেতার ফোনের লোকেশন রোজভিলায় পাওয়া যাচ্ছে। এদিকে রবির জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সুলেমান তার পাশেই দাঁড়িয়ে আছে। তখন সে সুলেমানকে একটা ছুরি দিয়ে পায়ে আঘাত করে। এদিকে শ্বেতা তার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তারা দুইজন পালাতে গিয়ে একজন আরেকজনের সাথে দেখা হয়ে যায়। ঠিক তখনই সুলেমান সেখানে এসে তাদেরকে দেখতে পায়। রবি আর শ্বেতা পালানোর চেষ্টা করলে সুলেমান শ্বেতাকে শুট করে। ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে এবং সুলেমানকে বন্দুক ফেলে দিতে বলে, কিন্তু সুলেমান ইন্সপেক্টরের হাতে গুলি করলে ইন্সপেক্টর হাত থেকে সেই বন্দুকটি নিচে পড়ে যায়। রবি তখন ইন্সপেক্টরের হাতে সেই বন্দুক নিয়ে সুলেমানকে গুলি করলে সে সেখানে মারা যায়। সেই সময় হেলেন সেখানে আসলে পুলিশ তাকে অ্যারেস্ট করে। তখন সে বলে আমাকে আমার ছেলের কাছে যেতে দাও। এদিকে শ্বেতার মৃত্যুতে রবি ভেঙে পড়ে। অন্য আরেক সিনে আমরা দেখতে পাই রবি রোজভিলা থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু দরজার কাছে গিয়ে সে হেলেনের সামনে পড়ে যায়। হেলেন তার দিকে বন্দুক তাক করে বলে ফ্রান্সিস আমি তোমাকে বাড়ি ছেড়ে যেতে নিষেধ করেছিলাম, তবু তুমি কেন পালাচ্ছিলে? এই বলে হেলেন তাকে গুলি করতে যাবে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। আমরা বুঝতে পারি রবি এটা স্বপ্ন দেখছিল। রবি হাসপাতালে এসে হেলেনের খোঁজ করলে একজন ডক্টর রবিকে বলে আপনি কি হেলেনের ছেলে? রবি বলে না আমি তার ছেলে না, তবে তার ছেলে দেখতে আমার মতোই। তখন রবিকে ডক্টর বলে তাহলে ঠিক আছে আপনি তাকে নিয়ে যান, তবে খেয়াল রাখবেন যেন তার অতীতের কথা মনে না পড়ে। হেলেন যেন সবসময় এটাই ভাবে যে তার ছেলে তার সামনেই আছে। এরপর ধীরে ধীরে তাকে বোঝাতে হবে যে তার ছেলে তাকে ছেড়ে গেছে। এরপর রবি হেলেনকে নিয়ে রোজবিলাতে চলে আসে। হেলেনকে দেখাশোনার মতো কেউ নেই, তাই রবি তার ছেলে হয়ে সবসময় দেখাশোনা করে। আর হেলেনও খুব খুশি ছিল তার ছেলেকে পেয়ে, কারণ সে ভাবে তার ছেলে তার কাছে ফিরে এসেছে। অন্যদিকে পুলিশ স্টেশনে শ্বেতার পোস্টমর্টম রিপোর্ট চলে আসে। পুলিশ বুঝতে পারে এখানে কিছু গরমিল রয়েছে, কারণ রবি যে কথা বলেছে তা এই রিপোর্টের সাথে একদমই মিল নেই। তখন ইন্সপেক্টর রবির সাথে দেখা করার জন্য রোজবিলাতে চলে আসে। পুলিশ রবিকে বলে শ্বেতাকে যে গুলি করা হয়েছে তা মাটির উপর থেকে নয়, বরং আরো অনেক উপর থেকে তাকে গুলি করা হয়েছে। এরপর ইন্সপেক্টর একটা ঘর দেখে রবির কাছে জানতে চায় যে এটা কার ঘর। তখন রবি বলে ওটা হেলেন আর সুলেমানের
ঘর। এরপর রবি ইন্সপেক্টরকে সাথে নিয়ে সেই ঘরে চলে আসে এবং এসে ফ্রান্সিসের ছবি দেখায়, যেটাতে ফ্রান্সিস রবির মতোই দেখাচ্ছে, কিন্তু সেখানে আরো কিছু ছবি ছিল যেগুলাতে দেখা যায় রবির মতো অন্য আরেকটি ছেলে সুলেমান আর হেলেনের পাশে দাঁড়ানো, শুধু মুখের পরিবর্তন ছাড়া সবকিছু একই রকমের। এসব দেখে ইন্সপেক্টর আর রবি হেলেনের কাছে আসে। তখন গোলাপের গাছে পানি দিচ্ছিল। ইন্সপেক্টরের হাতে ছবিগুলো অ্যালবাম দেখে হেলেন ভয়ঙ্কর ভাবে রবির দিকে তাকাতে থাকে। আর তখন সিন কাট হয়, ফ্ল্যাশব্যাকে চলে যায়। তাদের ছেলে ফ্রান্সিস তখন তাদের ছেলে চলে যায়। তখন হেলেন খুব ডিপ্রেশনে পড়ে যায়। সুলেমান তখন তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতে হেলেন ছেলেকে বলতে পারছিল না। একসময় হেলেন সুলেমানকে বলে, আমি নিজে আমার ছেলেকে ফিরিয়ে আনবো। এরপর একদিন তারা দুজন মিলে একটা বিচে ঘুরতে যায়। তখন তাদের পাশ দিয়ে একটা ছেলে চলে যাচ্ছিল। হেলেন তখন পড়ে যায়। হেলেনকে পড়ে যেতে দেখে ছেলেটি তাদেরকে সাহায্য করতে আসে। তখন সুলেমান আর হেলেন সেই ছেলেটিকে তাদের বাড়িতে ইনভাইট করে। এরপর তারা ছেলেটিকে ফ্রান্সিসের ছবি দেখায়, যেখানে ফ্রান্সিসকে দেখতে হুবহু ছেলেটির মতোই লাগছিল। তো হেলেন আর সুলেমান তাকে তাদের ছেলে হয়ে থাকতে রিকোয়েস্ট করে, কিন্তু ছেলেটি তাদের কথা মানতে রাজি নয়। তাই সে সেখান থেকে চলে যেতে লাগে। আর তখনই হেলেন ফুলের টপ দিয়ে ছেলেটির মাথায় মারতে মারতে ছেলেটিকে মেরে ফেলে। সুলেমান হেলেনকে খুব ভালোবাসে, তাই তাকে কিছু বলে না। এরপর সুলেমান ছেলেটির বডি নিয়ে তাদের বাগানে কবর দিয়ে দেয় আর তার কবরের উপরে একটা গোলাপ গাছ লাগায়। এরপর একদিন ঘুরতে যাওয়ার সময় রাস্তায় তাদের গাড়িটি প্রবলেম হয়। তখন তাদের সাহায্য করার জন্য একটা ছেলে আসে। সেই ছেলেটিকেও তাদের সাথে তাদের ছেলে হয়ে তাদের বাড়িতে থাকতে রিকোয়েস্ট করে। আর তখন হেলেন নিজেই ছেলেটিকে গুলি করে মেরে ফেলে। আর এভাবেই সবগুলো ছেলেকে হেলেন মেরে ফেলে। আর সুলেমান তাদেরকে কবর দিয়ে তাদের কবরের উপরে একটা গোলাপ গাছ লাগিয়ে দেয়। আসলে রেস্টুরেন্ট থেকে রবি আর শ্বেতাকে নিয়ে আসার সময় সুলেমান ক্যামেরার ফুটেজ ডিলিট করে তারা যখনই তাদের বাড়িতে নতুন কোনো ছেলে আনে তাদের নিয়ে প্রথমে একটা গ্রুপ ছবি তুলে। আর সেটা থেকে সেই ফেস নিয়ে সুলেমান তার ছেলের ফটোতে এডিট করে লাগিয়ে দেয়। এবং সুলেমান নিজে ওই দিন তার গাড়ি নষ্ট করেছিল যাতে রবি ফিরে যেতে না পারে। আর হেলেনও তাদের খাবারে সেন্সলেস হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। আর যেদিন রবি আর শ্বেতা পালানোর চেষ্টা করছিল সেদিন সুলেমান তাদেরকে গুলির ভয় দেখিয়েছিল ঠিকই, কিন্তু গুলিটা সুলেমান করেনি, উপর থেকে গুলিটা করেছিল হেলেন। কারণ শ্বেতা বরাবর তাদের আর রবির মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এটা হেলেন সহ্য করতে পারছিল না। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে হেলেনের কাছে আসে। এখানে আমরা জানতে পারি হেলেন যেসব ফুলের গাছে পানি দিচ্ছে সেগুলো কোনো ফুল নয়, সেগুলো প্রতিটি ছেলের জীবনের বিনিময়ে বেঁচে ওঠা আরেকটি প্রাণ। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভির গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবে।